গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা যদি মাধ্যমিক দিবে কিংবা ক্লাস 10-এ পড়ছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়েকটা টপিক, যেমন দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে, সেই মানে তার ওপর থিওরি এবং কিছু এক্সাম্পল করব। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার যদি ইনস্টাগ্রামে দেখো তাহলে ইনস্টাগ্রামের প্রোফাইলে একটি ভিডিও আছে, সেটা দেখো, অনেকটা বুঝতে পারবো। কিংবা ফেসবুকে দেখলে আমার পেজে গিয়ে সেই ভিডিওটা দেখো, অনেকটা কিছু বোঝা যাবে। তো এই ভিডিওতে আমি দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে সেই টপিকে আলোচনা করব এবং তার থিওরি এবং কিছু এক্সাম্পল করব। দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে সেটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে সমীকরণের বীজ কাকে বলে। যে কোনো সমীকরণের বীজ কাকে বলে, মানে বীজ কি আর কি। এই যে কোনো সমীকরণের বীজ কি, যদি ধরে নিই, তো আমরা যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ছি, তাহলে আমি উদাহরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই উদাহরণ দিচ্ছি। যেমন ধরি সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। a নট ইকুয়াল টু 0 কেন লিখছি, আগের ভিডিওতে এটা বলা হয়েছে। এবার কোনো একটা নাম্বারকে বীজ, এই সমীকরণের বীজ তখনই বলবো যদি সেই নাম্বারটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। যেমন ধরি, যদি আলফা একটা নাম্বার, একটা বাস্তব সংখ্যা, ব্র্যাকেটে লিখে দিই, একটি বাস্তব সংখ্যা, এক নম্বর এক সমীকরণের বীজ হয়, এখানে আলফা না বলে এক্স ইকুয়াল টু আলফা বলি, বেস্ট হবে। তো এক্স ইকুয়াল টু আলফা যদি একটি বাস্তব সংখ্যা যেটি এক সমীকরণের বীজ হয়, তাহলে এই ইকুয়েশনকে কি করবে, স্যাটিসফাই করবে, মানে সিদ্ধ করবে, বাংলাতে সিদ্ধ করা বলে। তো এক্সে যায় কি বসাবো, আলফা বসাবো, আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে কি করলো, স্যাটিসফাই করলো। যদি এমনটা করে তাহলে আলফাকে এক্স ইকুয়াল টু আলফা, যেটা আলফা মানটাকে এই ইকুয়েশনের বীজ বলবো। ঠিক আছে, এই ইকুয়েশনের বীজ বলবো। যেমন আমি উদাহরণস্বরূপ নিই, 1 নম্বর উদাহরণ, একটা ইকুয়েশন নিচ্ছি দ্বিঘাত, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে, এটা আমরা নিলাম। এবার এক্স ইকুয়াল টু আলফার মানটা কি নিচ্ছে, 1 নিচ্ছি। দেখছি এই ইকুয়েশনে বসানোর পরে এই সাইডটা সমান হচ্ছে, দু সাইডটা সমান হচ্ছে কিনা। সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়ে যাবে, একের স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 সমান সমান 1 আর 1 যোগ করলে 2 আর 2 একে 2 সমান সমান কত আসে, 0 আসে। তো কি হচ্ছে, দু সাইড সমান হচ্ছে। তো কি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 1 এই সমীকরণকে কি করছে, স্যাটিসফাই করছে বা সিদ্ধ করছে। সেক্ষেত্রে বলতে পারবো 1 হচ্ছে এই ইকুয়েশনের বীজ। যদি এক্স ইকুয়াল টু 1 না ধরে যদি এক্স ইকুয়াল টু 2 ধরে চেক করি যে স্যাটিসফাই করছে কিনা, তো এখানে কি হবে, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1, এখানে 2 এর স্কোয়ার 4 আর 2 আর 2 গুণ করলে 4 প্লাস 1, মানে কত, 1 পড়ে থাকছে। বাট আমাদের এই সাইডে তো শূন্য,
তো নট ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 2 এই ইকুয়েশনটাকে সিদ্ধ করছে না। তার মানে কি এক্স ইকুয়াল টু 2 এই ইকুয়েশনের বীজ না, মানে বীজ নয়। এক্স ইকুয়াল টু 2 এই ইকুয়েশনের বীজ নয়, কিন্তু এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের বীজ, কারণ এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে বা সিদ্ধ করছে, বাংলাতে বলে সিদ্ধ করা। তো সেক্ষেত্রে বলতে পারবো এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের বীজ। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত নিব, 12 সমান সমান 0। 12 নিচ্ছি না, এমনি থাকুক। ঠিক আছে, এটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস, এটা 2 নম্বর এক্সাম্পল। ঠিক আছে, তো এবার দেখছি এক্স ইকুয়াল টু কত নিলাম, 6 নিলাম। এবার 6 বসিয়ে চেক করছি যে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। তো 6 যদি বসাই তো 6 এর স্কোয়ার মাইনাস 6 ইন্টু 6 সমান সমান কত আসছে দেখি তো, 6 এর স্কোয়ার 36, এখানে 6 6 36 মাইনাস 36 সমান সমান 0 ইকুয়াল টু 0 আসছে এই সাইড। তার মানে কি এক্স ইকুয়াল টু 6 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, মানে এই 6 হচ্ছে এই ইকুয়েশনের একটি বীজ। কিন্তু যদি আমি এক্স ইকুয়াল টু 7 নিই বা 7 নিয়ে যদি বসাই, 7 নিয়ে যদি বসাই তো 7 এর স্কোয়ার মাইনাস 6 গুণ 7, তো কত আছে 7 7 49 মাইনাস 7 6 42, এটাকে যদি বাদ করি তো থাকছে 7। তো নট ইকুয়াল টু 0, মানে এই সাইডটার সাথে এই সাইডটা মিলছে না, মানে এক্স ইকুয়াল টু 7 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তার মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 7 এই ইকুয়েশনের একটি বীজ নয়। ঠিক আছে, আর এক্স ইকুয়াল টু 6 যেহেতু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তার মানে এক্স ইকুয়াল টু 6 এই ইকুয়েশনটিকে যেহেতু স্যাটিসফাই করছে, তার মানে এক্স ইকুয়াল টু 6 হচ্ছে এই ইকুয়েশনের একটি বীজ। এভাবে আমাদেরকে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে। তো আমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, ক্লাস 10 অঙ্ক বইয়ের 6 নম্বর পেজের 7 অঙ্কটা আমি করছি এখন। 7 অঙ্কটা কি আছে, পেজ নম্বর, বুকের পেজ নম্বর, বুকের পেজ নম্বর 6, অঙ্ক নম্বর 7। 7 তো করে দেওয়া আছে, 8টা করি। 8 নম্বরটা করি যেটা বইয়ে করে দেওয়া নেই। এখানে অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে, এবং এই সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 1। তো হিসাব করে লিখি কে এর মান কত হবে ওটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে কে সমান সমান কত, কে এর মানটা কত। ঠিক আছে, তো আমরা যেহেতু বীজ কাকে বলে তার কি কাজ, বীজ আমাদের জানা থাকলে কি আমরা করতে পারবো, তো সেই কনসেপ্টটা দিয়ে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। সমাধান, আমাদের একটা বীজ কি বলে দিয়েছে 1, তো তার মানে কি আমাদের একটা বীজ জানা আছে 1, 1 বলে দিয়েছে এই ইকুয়েশনের বীজ হচ্ছে 1, তার মানে কি 1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। তাহলে আমরা কি বলতে পারবো, 1 বসিয়ে আমরা চেক করতে পারবো, কারণ বীজ তো বলে দিয়েছে। তো 1 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 সমান সমান 0, এটা হবে কারণ বলে দিয়েছে বীজ 1, বা 1 এর স্কোয়ার মানে কি 1 প্লাস কে ইন্টু 1 মানে কে প্লাস 3 সমান সমান 0, বা 3 আর 1 যোগ করলে 4 প্লাস কে সমান সমান 0, বা দুদিকে যদি আমরা -4 করি, 4 কেটে গেল, বা কে ইকুয়াল টু -4। তো কে এর মান আমরা কত পেলাম, -4। তো আমাদের এগুলো অঙ্ক এভাবে করতে হবে, এগুলো অঙ্ককে। ঠিক আছে, আমরা পরের পেজের কনসেপ্টে চলে যাই। এখন আমরা কি শিখলাম,
আমরা শিখলাম যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে, এবং বীজ জানা থাকলে আমরা কি করতে পারবো, ইকুয়েশনটাতে সেই বীজটাকে বসিয়ে আমরা স্যাটিসফাই করাতে পারবো, মানে স্যাটিসফাই হলেই তো সেটাকে আমরা বীজ বলবো। এবার এই অঙ্ক, মানে এই যে স্যাটিসফাই করাতে পারবো, এই কনসেপ্ট দিয়ে এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। টেস্ট পরীক্ষা বলো কিংবা মাধ্যমিকে তো আসবে, 1 নম্বরে একটা দিবেই। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন এসেছিল 1 মার্কের। তো এবার আমাদেরকে জানতে হবে যে একটা দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকে। বীজ কি সবসময় ইউনিক তো বলা যাবে না ঠিক, মানে বীজ কি একটাই না দুটো না তিনটে না চারটা, ঠিক আমাদেরকে সেটা এখন জানতে হবে। হুম। তো বীজ আগে কটা, একটি দ্বিঘাত সমীকরণের বীজ কটা হবে সেটা জানার আগে প্রথমে একটা অঙ্ক করি, ঠিক আছে? একটা উদাহরণ করি, তো কি হবে, একটা আইডিয়া আসবে। একটা অঙ্ক করে দেওয়া আছে 7 নম্বর পেজে, সেটাই করি। 25x² - 20x + 4 = 0। তো এই ইকুয়েশনগুলোকে মানে বীজ বের করার ক্ষেত্রে আমাদেরকে মানে কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে বর্তমানে? দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণকে সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে মিডল ফ্যাক্টর প্রসেসটা আমরা করলে বেশি ভালো হয়। অঙ্ক হিসাবে ভ্যারি করে, বাট মিডল ফ্যাক্টর যে এই নিয়মটা বেশিরভাগ জায়গায় অ্যাপ্লাই করা হয়। যেমন মিডল ফ্যাক্টরের নিয়ম, মানে অঙ্কগুলো কোথায় ছিল? ক্লাস 8 হয়তো তোমরা শিখেছো, ক্লাস 8 ছিল। তো সেই অঙ্কগুলো যদি তোমরা করে থাকো তো তোমাদের অনেক সুবিধা হবে। না হলে তোমাদেরকে ক্লাস 8 এর খাতা দেখতে হবে। না দেখলে তোমাদের একটু ভারী হতে পারে, একটু ভারী লাগতে পারে। কিন্তু চিন্তার কোনো কিছু নেই, আমি হেল্প করব। যেমন এটার আছে দ্বিঘাত সমীকরণ মিডল ফ্যাক্টর কিভাবে করা হয়। প্রথমে এই যে x² এর সহগ আর এই যে 4 আছে, এইটাকে গুণ করব, ঠিক আছে? গুণ করব, এবার এটাকে ভাঙবো, দেখি কতগুলো উৎপাদক পাই। তো এখানে 2 কে 4 দিয়ে ভাঙলে 25 আছে, লিখে দিই 2, আবার 2 দিয়ে 25, 5 × 5, ঠিক আছে? এবার এখানে দেখব মিডিলে কি আছে, সরি 4 এর সহগ কি আছে, 4 এর চিহ্ন প্লাস, এবং x² এর সহগের চিহ্ন প্লাস, প্লাসে প্লাস। তার মানে কি হবে এখানে, এই যে 20টাকে এই উৎপাদক দিয়ে এমনভাবে কম্বিনেশন আকারে সাজাতে হবে যাতে যোগ করে আমাদের 20 আসে। তো কিভাবে আসবে, 5 2 10, আর এই 5 2 10, 10 10 যোগ করলে 20। তো এইভাবে আমাদেরকে ভাঙতে হবে। যদি তোমাদের ক্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণ না করে থাকো তো একটু খাতা দেখতে হবে এই চ্যাপ্টারটাকে ভালো করতে গেলে। আর এই চ্যাপ্টারেই ভালো নাম্বার আসে মাধ্যমিকে। বাহ, 25x² মাইনাস 20টাকে কীভাবে ভাঙাবো, 5 2 10, 5 2 10, 10 + 10, 10 + 10 করবো, x + 4, বা 25x² মাইনাস 10x প্লাস মাইনাসে মাইনাস 10x প্লাস 4, বা এখান থেকে এখানে x লিখতে ভুলে গেছি, x। তো দুটো x থেকে একটা, এখানে একটা x, এখানে দুটো x, তো একটা x কমন, আর এখানে কি কমন আসবে, 5 কমন আসবে। তো এখানে কি পড়ে থাকবে, 5x মাইনাস এখানে 2 পড়ে থাকবে, কারণ 5x কমন নিয়ে নিয়েছি। আর এখানে 2 কমন যাবে, এখানে 5x - 2 এখানে পড়ে থাকবে, বা 5x - 2, আর এখানেও 5x - 2 আছে, সমান 0। তো এখান থেকে কি করতে পারবো, হয় এটা 0 অথবা এটা 0, কারণ দুটার মধ্যে একটা টার্ম 0 হলেই তো এই জিনিসটাকে সিদ্ধ করবে। তো কি হবে এখান থেকে, 5x - 2 0, অথবা 5x - 2 = 0, বা x = এখানে -2টা ওদিকে গেলে +2, আর এটা গুণ আছে তো ভাগ হয়ে যাবে 2/5, অথবা x = 2/5। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের x এর বীজগুলো দেখো দুটোই সমান বেরোলো, একই, ঠিক আছে? এবার আরেকটা উদাহরণ দেখি সমান বেরোচ্ছে কিনা।
যেমন আরেকটা ইকুয়েশন বলে দিয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x, এটা একটা সহজ ইকুয়েশন, সহজে হয়ে যাবে। বা এক্স কমন নিই, তো এক্স প্লাস 5 সমান সমান 0, বা আমাদের কী বলতে পারি, হয় এটা 0 না হলে এটা 0, এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু -5। এক্ষেত্রে বীজ দুটো সেম বেরোলো না, সরি এক্ষেত্রে দুটো আলাদা বীজ বেরোলো। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে একটি দ্বিঘাত সমীকরণের দুটো ভিন্ন বীজ পাওয়া গেল। একটা কথা বলে রাখি, একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকবে, এক্স্যাক্টলি দুটো বীজ থাকবে। একটা ইকুয়েশন আছে দ্বিঘাত সমীকরণে, এটা নোট হিসাবে লিখে নিই, নোট 1 নম্বর দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ থাকবে। দুটি বীজ থাকবে। কখনো কখনো হয়তো মানে কখনো এমন সমীকরণ আসবে যে সেক্ষেত্রে হয়তো বীজ দুটো সমান হয়ে যাবে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে বীজগুলো কি হয়ে যায়, ভিন্ন থাকে। তো আমরা কি জানি, নোট হিসাবে আমি যে বললাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটি বীজ থাকবে। হয়তো কোনো, এই যে প্রথম অঙ্কটাই বলি যেটা করলাম, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কি, এটাও তো একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে দুটোই বীজ আছে, দুটো বীজ আছে, এটা একটা বীজ, এটা একটা বীজ, কিন্তু কি বীজগুলো সমান। সেক্ষেত্রে এটা ভেবো না যে এক্স এর একটাই বীজ আছে, না, এরকম ভাবলে হবে না। এই যে সমীকরণটার দুটো বীজ আছে, কিন্তু বীজ দুটো কি সমান, বীজ দুটো হচ্ছে সমান। বীজ দুটো কিন্তু আমরা দুটো মানে এখানে যেহেতু এক্স এর মান 2/5, এখানেও এক্স এর মান 2/5 সেম আসলেও আমরা ভাববো কি এক্স এর দুটো বীজ, দুটো সমান বীজ। এটা বলবো না যে এই সমীকরণের একটাই বীজ। একটি দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটি বীজ থাকে। এই তো গেল আমাদের কয়েকটা এক্সাম্পলের অঙ্ক। এটা মানে আমি এই দুটো অঙ্কের দ্বারা বোঝাতে চাইছি যে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে, সর্বদা দুটি বীজ। কখনো হয়তো সমান হয়ে যাবে, কখনো সমান থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে সমান হয় না। তো এরপর কয়েকটা নোট দিয়ে থিওরি করাই। এটা 1 নম্বর নোট গেল যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ থাকবে। 2 নম্বর নোটে বলি আমাদের স্ট্যান্ডার্ড যেটা ইকুয়েশন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এটি দ্বিঘাত সমীকরণ যেখানে a নট ইকুয়াল টু 0, আর abc কিন্তু বাস্তব সংখ্যা। তো এখানে বলছে যে c যদি 0 হয়ে যায়, এই যে এখানে বইয়ের মধ্যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, দ্বিঘাত সমীকরণের c 0 হলে একটি বীজ সর্বদা শূন্য হবে। তো এই জিনিসটা কিভাবে বলতে পারছে বইটা, মানে বইয়ে কিভাবে লেখা আছে, c যদি 0 হয়ে যায় মানে এই পার্টটা যদি শূন্য হয়ে যায়, তো বলছে যে একটি বীজ সর্বদা 0 হবে। তো এই কন্ডিশনটা বসিয়ে দেখি ঠিক হচ্ছে কিনা। বলছে যদি c 0 হয় তাহলে, বসিয়ে দেখে নি আগে, তাহলে কি হয়ে যাবে ax স্কোয়ার প্লাস bx, c এর জায়গায় কি হবে 0 সমান সমান 0 বলে দিয়েছে। যদি c 0 হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, বা ax স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু 0, বা x কমন নিলে কি হবে ax প্লাস b ইকুয়াল টু 0। তো সেখান থেকে কি হয়, এটা 0 না হলে এটা 0, তো বা x ইকুয়াল টু 0 পেলাম, অথবা নতুবা ax প্লাস b ইকুয়াল টু 0। তো আমাদের স্টেটমেন্টে শুধু এটা দরকার ছিল যে একটা বীজ 0 হচ্ছে কিনা সেটা দেখিয়ে দিলাম। তো কি বলেছে আবার বলে দিই,
যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমাদের স্ট্যান্ডার্ড যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন আছে, সেক্ষেত্রে যদি সি এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের মিনিমাম একটা বীজ আমাদের 0 হবেই। এটা মনে রাখা দরকার, কারণ অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের মনে থাকলে এই লাইনগুলো করতে হবে না আর কি। সেক্ষেত্রে আমরা একটা 0 বীজ একটা 0 বসিয়ে দেব, আর বসিয়ে একটা কি ডাটা আমাদের জানা থাকবে, সহজে অঙ্ক হবে। পেজ নম্বর 8-এর 11 অঙ্কটা, এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, তোমরা দেখবা সহজে হয়ে যাবে। এখানে নিজে করি 13-র একটা অঙ্ক বলে দেওয়া আছে, এটাও করবা। এটাও বেশি মানে তার আগে একটা অঙ্ক 11-র অঙ্কের মতোই 12 13 একই রকম, সহজে হয়ে যাবে। 14 করে দেওয়া আছে, এগুলো অঙ্ক সলভ করতে হবে। তার এই অঙ্কগুলো সলভ করার আগে তোমাদের ক্লাস 8-এর যে মিডিল ফ্যাক্টরের অঙ্কগুলোকে করতে হবে। মিডিল ফ্যাক্টর অঙ্কগুলো জানা না থাকলে এই অঙ্কগুলো একটু সমস্যা করতে পারে, একটু কি অনেকটাই সমস্যা করবে। যেমন কোষে দেখে এখন বইয়ের 10 নম্বর পেজের কোষে দেখে 1.2 এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। নিচের 1 নম্বরে যে বলে দিয়েছে অঙ্কগুলো, নিচের প্রতি ক্ষেত্রের প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখতে বলেছে। তো এখন কি হবে, কিভাবে মানে যাচাই করব? এই ইকুয়েশনটা দেওয়া আছে, মানে সমীকরণটা দেওয়া আছে, আর বীজগুলো দেওয়া আছে। এবার বসিয়ে চেক করব যে দু সাইড সমান হচ্ছে কিনা, ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে বীজ হবে, আর সমান যদি না হয় সেক্ষেত্রে বীজ হবে না। তো প্রথম অঙ্কটা করি আর দেখি। 1-এর 1 কষে দেখি। কোষে দেখি 1.2, ঠিক আছে। অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস, মানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন বলে দিয়েছে যাচাই কাকে করতে বলছে, 1 আর -1কে। প্রথমে 1টাকে যাচাই করি, এক্স ইকুয়াল টু 1 বীজ হচ্ছে কিনা। সেক্ষেত্রে যদি বসাই একের স্কোয়ার এক্সের জায়গায় বসাবো, তো এক্সের 1-এর স্কোয়ার এক্সের জায়গায় 1 বসাবো, আর এখানে 1 প্লাস 1, সেক্ষেত্রে তো 3 চলে আসে, নট ইকুয়াল টু 0। তো 1 কি হবে, বীজ হবে না। 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার এক্স ইকুয়াল টু -1টা চেক করি, সেক্ষেত্রে কি হবে, -1-এর স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1, এটা -1-এর স্কোয়ার কত হয়ে যাবে, 1 প্লাস মাইনাসে -1 প্লাস 1, এটা 1 আসে, নট ইকুয়াল টু 0। এক্ষেত্রে -1ও বীজ হচ্ছে না, প্রদত্ত সমীকরণের বীজ নয়। সেমভাবে তোমরা যদি পরের অঙ্কগুলো করো, বসিয়ে চেক করতে হবে যে হচ্ছে কিনা, তো হয়ে যাবে। এই যে তারপরে 2 নম্বর অঙ্কটা 1-এর 2টা কি বলেছে, 8x স্কোয়ার প্লাস 7x সমান 0। এখানে কি চেক করতে বলেছে, 0 ও -2। তো বসিয়ে দেখি। তো আমরা একটু আগে একটা থিওরি করলাম না, সি যদি 0 হয়, মানে সি এর পার্টটা যদি ধ্রুবক পদটা যদি 0 হয়, তো সেক্ষেত্রে একটি বীজ 0 হবেই। তো এখানে বলে দিয়েছে 0 ও -2। ওই থিওরিটা থেকে আমরা কি সহজে বলতে পারি যে সি এখানে যেহেতু 0, সেক্ষেত্রে কি বলবে, একটি অন্তত বীজ শূন্য হবে। তো এই যে একটা বীজ শূন্য, এটা তো হয়ে গেল। -2টা বসিয়ে দেখবো, যে -2 যদি বসাই, তো এখানে -2 স্কোয়ার 4, আর 4 32, আর -2 × 7 -14, তাহলে হবে না, এটা শূন্য হবে বীজ, কিন্তু -2 হবে না। সেমভাবে বসিয়ে এটি চেক করতে হবে। তারপরে 2-এর একটা অঙ্ক করে দিলাম, ওভাবে করতে হবে প্র্যাকটিস। তারপর এগুলো অঙ্ক আছে, এক্স স্কোয়ার প্লাস, এটাও করে দিলাম যে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এতেও এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তো
তো এখানে কিছু না, এই অঙ্কটা একটু করতে হবে, একটু টাফ আছে। 3 নম্বর অঙ্কটা টুকে করি। 3 নম্বরটা কি বলেছে ইকুয়েশনটা, 3 নম্বরটা আছে x² প্লাস 7x প্লাস b সমান সমান 0, এবং এর বীজ একটি দ্বিঘাত সমীকরণ, আর এর দুটো বীজ বলে দিয়েছে 2/3 এবং -3। তাহলে a ও b এর মান জানতে চাইছে, তো কি হবে? তো এইটা একটা বীজ, তার মানে কি এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করবে। এটা একটা বীজ, তার মানে কি -3 এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করবে। তো ওটা লিখি। অতএব যেহেতু x = 2/3 একটি বীজ, মানে এই জিনিসটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তো বসাই। তো a × 2/3 এর স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0। এটাকে সিম্পলিফাই করে নিই, মানে সরলীকরণ যাকে বলে। তো 2 এর স্কোয়ার 4, এখানে বসে গেল, 3 এর স্কোয়ার 9 প্লাস 7 2 14, 14/3 b = 0। উভয় দিকে কি 9 দিয়ে গুণ করি, তাহলে 4a হবে প্লাস 9 দিয়ে এখানে গুণ করলে পরে হয়ে যাবে 3, 14 3 42b হলো এটা। এবার কি করছি, 2 দিকে করে দিই, ভাগ করে দিই, বা 2a প্লাস 21b সমান 0। এটাকে 1 নম্বর নাম দিই, ঠিক আছে। একবার চেক করে নিই ঠিক হলো কিনা। 9 দিয়ে গুণ করলে 3 3 কাটবে, 14 3 42, ঠিক আছে। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন হলো। এবার এটাকে বসিয়ে তো চেক করে এটা পেলাম, এবার -3কে বসিয়ে আরেকটা ইকুয়েশন পাবো, ওটা দেখছি। -3 এখানে বসে a × -3 এর স্কোয়ার, একটু লিখে নিই তারপর দেখাচ্ছি। 7 × -3 প্লাস 7 × -3 প্লাস b = 0 হলো। এই অঙ্কগুলো এখন করাই। এটাকেও এখন সরলীকরণ করে নিই। -3 এর স্কোয়ার 9, এ বসে গেল, প্লাস 7 3 21 -21 প্লাস মাইনাস মাইনাস প্লাস b = 0, বা 9a প্লাস b = 21। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন কি হলো, এখন কি পেলাম? আগের পেজে এই ইকুয়েশন একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। 2a প্লাস 21b = 0, এবং 9a প্লাস b = 21। এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে দুটো আননোন, এ এবং বি দুটো আননোন টার্ম এবং দুটো ইকুয়েশন। তো এখানে অপনয়ন পদ্ধতি লাগালে পরে আমরা সমাধানটা পেয়ে যাব। এখানে তোমাদের এটা হোমওয়ার্ক, এ এবং বি এর মান বের করা। ইকুয়েশন আমি তৈরি করে দিলাম, এখানে এ কত এবং বি কত বের করা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এখন এই হোমওয়ার্কটা করে আমাকে পাঠাও, তারপর দিন আমি এর পরের ভিডিওতে এই ইকুয়েশন মানে এই অঙ্কগুলো করে পাঠাবো সবগুলো। কোনো ডাউট থাকলে পরে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।